ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াহবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াল্লাহু আল আসমাউল হুসনা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদের দিন, পবিত্র মাস রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে আমাকে এখানে এসে খুতবা দেবার মতো তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন সৈয়দুল মুরসালিন, যে নবী আমাদেরকে কিয়ামতের মাঠে সাফায়াত করবে, যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবী রাসূল বলবেন নাফসি নাফসি, আমার কি হবে আমার কি হবে। সেই সময়ে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইয়া উম্মতি বলে আমাদের জন্য সুপারিশ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অনুমতি চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিবেন এবং আমাদেরকে তিনি সুপারিশ করবেন। সে নবীর প্রতি খালেস নিয়তে আমরা সকলে দরুদ পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকে যে বিষয়ে বস্তুর উপরে খুতবা আলোচনা করব সেটি হচ্ছে যে তাওহীদ। এই বিষয়ের উপরে আজকে সংক্ষিপ্ত সময়ে হয়তো বিস্তারিত আলোচনা হবে নাকি জানি না, তবে চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক আগে আমাকে দান করে এবং আপনাদেরকে যেন বোঝাতে হবে। আমি সকলে বলি আল্লাহুম্মা। তাওহীদ এই শব্দটা অর্থ আমরা এইভাবে নিতে পারি যে এই মসজিদের মধ্যে আমি যদি কাউকে বলি যে এখান থেকে জাহাঙ্গীর ভাই আপনি উঠে বাইরে যান, তাহলে আমি কিন্তু একচ্ছত্র একজন ব্যক্তিকে উঠতে বললাম। এখান থেকে আমরা অর্থটা পাই, আমি কিন্তু একজন মানুষকে উঠতে বলছি এবং তাকে বাইরে যেতে বলছি। সুতরাং এখান থেকে এই অর্থটা নিতে পারি যে তাওহীদ শব্দটা হচ্ছে একত্ববাদ বা এক ও অদ্বিতীয়। এই তাওহীদটা ইসলামের যে মূল যে বেসিক চারটি ফান্ডামেন্টাল রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে তাওহীদ। একজন বান্দার তাওহীদ যদি ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যায়। আর আমি আরেকটা বিষয় আপনাদের সামনে নসিহত করি, সেটি হচ্ছে যে জুমার দিন জুমার খুতবাটা হলো একটা নসিহত, একটা উপদেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে যে জুমার দিন তোমরা যখন আজান হয়ে যাবে তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। ব্যবসা বাণিজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, অর্থাৎ নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্য ব্যবসা বাণিজ্য আজান হয়ে যাওয়ার পর শোনা যাবে না। কেন শোনা যাবে না? যে এই মহল্লা অনেক মানুষ আছে, দেখবেন যে যারা কোরআন পড়তে জানে না, যারা হাদিস জানে না, তো এই লোকগুলি কি কোরআন শিখবে না, কোরআন জানবে না? তারা কিভাবে জানবে? তারা তো পড়তে জানে না, লিখতে জানে না। এরকম মানুষ আছে তো, আগে তো ছিল তো, আমাদের দাদারা ছিল, তার পূর্বপুরুষরা ছিল, তারা লিখতে পড়তে জানতো না। তারা কি কোরআন জানবে না? তারা কোরআন কিভাবে জানবে? তারা কোরআনটা হাদিসগুলো কিভাবে জানবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ কিভাবে জানবে? পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে সেটা কিভাবে জানবে? স্ত্রীর সঙ্গে কি আচরণ করবে সেটা আপনি কিভাবে জানবেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আজান হয়ে যাও মসজিদে চলে যাও জুমার দিনে। কেন যাও? ওই জায়গাতে ইমাম সাহেব খুতবা দিবে, খুতবার মাধ্যমে তাকে জানাই দেওয়া হবে যে পিতার সঙ্গে কি ব্যবহার করতে হবে, মাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে, সন্তানদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, ওস্তাদদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, কোনটা তাদের হক, এবং রাষ্ট্রকে তুমি কি ভূমিকা পালন করতে হবে, তারা ওই মসজিদের মেম্বার থেকে জানাই দিতে হবে। এই জন্য জুমার দিনে তখন তারা এই মেম্বার থেকে এই মসজিদ থেকে জেনে যাবে। তো আমরা এই মসজিদে খুতবার বিষয়টা যেটা আছে, আমরা নিজে তো অবশ্যই আগে আসবো, আরো যে এই প্রতিবেশী যারা ভাইরা আছে আজান হয়ে যাওয়ার পরে চলে আসবো। খুতবা এমন একটা পাঠ, এখান থেকে আমরা শিক্ষা নেব। আর এখান থেকে ইমাম সাহেব নসিহত করবে যে
নসিহত করবে যে কিভাবে সে পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী। তো যে কথা, এই কথাটা আমি এই কারণে বললাম যে এই মহল্লা যারা ভাইয়েরা আছে তারা যদি একটু আগে আসে, মসজিদটা যদি ভরপুর হয়ে যায়, একটা ইমাম সাহেব তিনিও কথা বলতে ভালো লাগবে, আর সেও জানতে পারবে, অনেক ভাইয়েরা আছে তারা জানতে পারবে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্রাকশনটা কি, তার নির্দেশটা কি, কোনটা আদেশ কোনটা নির্দেশ। ফরজ হলো দুই প্রকার, একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছে সেটা মেনে চলা, আর যেটা নিষেধ করেছে সেটা বর্জন করা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধটা এই জায়গা থেকে জানবো। এই জন্য খুতবার গুরুত্বটা অপরিসীম। এখানে খুতবা থেকেই মানুষ জানবে। আমরা অধিকাংশ মানুষই আমরা কোরআন সুন্নাহ থেকে গাফেল হয়ে গেছি। তো যে কথা বলছিলাম তাওহীদ, এই তাওহীদ হচ্ছে তাওহীদই মূল। জান্নাতে যাওয়ার জন্য যদি একজন মুমিন জাহান্নামে যদি চলে যায়, তাওহীদের কারণে আবার জান্নাতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একজন মুমিন সে জাহান্নামে চলে গেছে, কিন্তু তার জাহান্নামটা চিরস্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে নিয়ে আসবে, আবার কামব্যাক করে নিয়ে আসে আবার জান্নাতে দিবে। কেন দিবে? তাওহীদের কারণে। তো তাওহীদের বিপরীত কিন্তু একটা আছে আমাদের সমাজে, তাওহীদের বিপরীত একটা আছে, সেটা হলো কি? শিরক। যদি তাওহীদ যদি কেউ পালন না করে, শিরকের মধ্যে যদি চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে কখনো জান্নাত দিবে না। এই জন্য সাবধান, আমরা শিরক থেকে বেঁচে থাকবো এবং তাওহীদের উপর থাকবো। আমরা মানুষ, পাপের মধ্যে আমরা থাকবো, পাপ হবে, পাপের বাইরে আমরা কেউ না। এই তাওহীদ বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, আপনারা রাহিকুল মাকতুম খুলে দেখতে পাবেন যে এই তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সংগ্রাম করতে হয়েছে। দেখেন মক্কার 13টি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল এসেছিল তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তা আমরা একটু ভিন্ন বুঝি, আমরা মনে করি যে না, রাষ্ট্রের ক্ষমতা প্রতিষ্ঠা করতে আসছে। না, যদি তাই হতো মুসা আলাইহিস সালাম আবার চলে যেত না? মুসা আলাইহিস সালাম আবার চলে যেয়ে ফেরাউনের যা রাজসিংহাসন নিতে পারতো না, উনি কেন নেন? এবং ফেরাউনকে কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, তাওহীদের একটা ডেফিনেশন আছে, তাওহীদ কিন্তু প্রকারভেদ আছে। তাওহীদ সাধারণত আমরা যেটা জানি, আমরা অনেক মানুষ তাওহীদ বিষয়টা নিয়ে গাফেল, জানি না। তো আপনারা যে কমিউনিটির মানুষ, আমি আশা করি যে তাওহীদ বিষয়টা জানেন। তারপর আমরা আরেকটু আলোচনা করবো, এটা তাওহীদের প্রকারভেদ নিয়ে সামনের দিকে আলোচনা করবো। সেটি হচ্ছে যে তাওহীদ 3 প্রকার। তাওহীদ হচ্ছে 3 প্রকার। তাওহীদুল রুবুবিয়া, এই তাওহীদুল রুবুবিয়াটা, এটা যারা বিলিভ করে, যে কোনো রিলিজিয়ন বিলিভ করে, তারা এটা সবাই মানে। ঠিক আছে, তারা কিন্তু সবাই মানে। এর একটা প্রমাণ হচ্ছে একটা হাদিস আছে। এই হাদিসে দেখলাম যে সম্ভবত হিব্বান, তাফসীরে হিব্বানে আমি একটা হাদিস দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে, যখন আবু জাহেল বদরের যুদ্ধের একদিন আগে কাবা করে গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিল। উনি কি দোয়া করেছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাতিল হয়, তাহলে হে আল্লাহ, উনি নিজেকে হক বলে দাবি করছে যে আমি হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাতিল হয়ে থাকে, তাহলে তুমি আমাকে বিজয় দান করো আল্লাহ। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাতিল হয়ে হক হয়ে থাকে, তাহলে আমাকে তুমি পরাজিত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করো। তো দেখেন, উনি কিন্তু নিজেকে হক মনে দাবি করছে যে উনিও হক। কেন? উনি কি আল্লাহকে আল্লাহ মানে না? আল্লাহকে কিন্তু আল্লাহ মানে, এক আল্লাহকে কিন্তু আল্লাহ মানে। কিন্তু সমস্যাটা কোথায়? উনি আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেল বদর যুদ্ধে কিন্তু উনি কতল হয়ে গেল, তাকে কিন্তু দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করা হলো। কিন্তু উনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করে নেন। তাওহীদুল রুবুবিয়াটা হচ্ছে যে, তাওহীদুল রুবুবিয়াটা হচ্ছে যে পালনকর্তা, রিজিক দাতা, একবার লালন পালন আমাকে করছে, আমাদেরকে নাজ নিয়ামতে ভরে দিচ্ছে, এই প্রত্যেকটা মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যদি আপনি ইহুদি, খ্রিস্টান, নাসারা যাইকে জিজ্ঞেস করবেন, যে রিলিজিয়নই সে বিলিভ করুক না কেন, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা সবাই বলবে যে এক আল্লাহ, বা যে ভাষায় বলবে। আর তাকে যখন বলবেন যে তাহলে ইবাদত কার করতে হবে, তখন বলবে না না, ইবাদত করে মূর্তির ইবাদত করতে হবে। আবার আমাদের মুসলিমদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, সেটি হচ্ছে যে দেখবেন যে তারা
তবে না না না, আমরা তো অনেক পাপী মানুষ, আমরা তো আল্লাহর কাছে চাইতে পারবো না। তার কাছে চাইতে হবে যে একটা পীরের কাছে যেতে হবে, নাহলে একটা কবরের কাছে যেতে হবে, নাহলে একটা খানকার কাছে চাইতে হবে। তাহলে তো আমরা সালাতে বলি, কি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, এখন শুধু তোমার কাছেই সাহায্য চাই। আমরা বলি না? অবশ্যই বলি। তার মানে কি, দেখেন আব্দুল মুত্তালিব যখন কাবাঘর ধ্বংস করতে আসছে, তখনও কিন্তু উনি আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। এবং উনি যখন ওই যে হস্তি বাহিনীর প্রধানের কাছে যখন গিয়েছিল, ওনার সম্পদ চেয়েছিল আব্রাহার হস্তি বাহিনীর কাছে, এবং বলছে যে আমার সম্পদ আমাকে দাও। উনি একটা কষ্ট করে ছুড়ে দিয়েছিল যে আপনাদের যে ইবাদত করেন, যে উদ্দেশ্যে আমি এসেছি, সেটা তো ভেঙে দিব আমি। এখন আমি তো কাবাঘর ভেঙে দিব, আপনি সেটাই প্রতিরোধ করবেন না? বলছে না, ওই ঘরের মালিক একজন আছে, উনি রক্ষা করবে। তার মানে কি আব্দুল মুত্তালিব আল্লাহকে মানতো না? আবু জাহেল আল্লাহকে মানতো, উতবা সাহেব আল্লাহকে মানতো। অবশ্য তাওহীদ রুবুবিয়া ছিল, কিন্তু উলুহিয়া ছিল না। এক আল্লাহর ইবাদত করতো। তারা কি ইবাদত করতো? 360টা মূর্তির ইবাদত করতো। তার মধ্যে প্রধান কয়েকটা মূর্তি ছিল। কি মূর্তি ছিল? লাত, উজ্জা, মান্নাত, হুবাল, এদের ইবাদত করতো। তা এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে তাওহীদ হচ্ছে 3 প্রকার: তাওহীদুল রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো এই রুবুবিয়া, তাওহীদুল রুবুবিয়া, উলুহিয়া জায়গাটাই প্রবলেম। প্রত্যেকটা ধর্মের সাথে আমরা এক আল্লাহর ইবাদত করি, এবং এক আল্লাহকে শুধু ইবাদতই না, আমরা রিজিকদাতা, সৃষ্টিকর্তা হিসাবে, পালনকারী হিসাবে এক আল্লাহকেই মানি। এবং যারা আপনার অন্য ধর্মে যারা আছে, তারা কিন্তু এক আল্লাহকে রিজিকদাতা, সৃষ্টিকর্তা হিসাবে মানে, কিন্তু এক আল্লাহর ইবাদত করে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, এই নামগুলি হচ্ছে, এই নামের যে গুণাবলী রয়েছে, এখানে আমরা একভাবে, এক কথায় আমরা মুসলিমরা মেনে নিই যে আল্লাহ, এবং এটার সাথে কাউকে সম্পৃক্ত করি না। তাহলে এই তাওহীদটা আমাদের তাওহীদে মূল, যে তাওহীদের মধ্যে যদি শিরক থাকে, তাহলে কিন্তু কি হবে? আমার ইবাদত কবুল হবে না। এই জন্য তাওহীদটা আমাদেরকে ঠিক করতে হবে। তাওহীদটা ঠিক করবেন কিভাবে? তাওহীদ বিষয়ে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। কতটুকু ইলম? আমাদেরকে যেন আমরা শিরকের মধ্যে যেন না যাই, আমরা বিদআতের মধ্যে যেন না যাই। এই জন্য তাওহীদ আমাদেরকে ঠিক করতে হবে। আরেকটা বিষয় সেটা বলি যে আমাদের সমাজে অধিকাংশ মানুষই একইটা আমাদের একটা পার্ট আছে, সেটা একটা এই তাওহীদেরই কিন্তু অঙ্গ। সেটি হচ্ছে যে আমরা অনেক মানুষকে জিজ্ঞেস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে। তাই অনেক মানুষ আমাদেরকে বলে যে আল্লাহ তাআলা আমাদের কলবে আছে। কি তাই? কলবে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? আর রহমান আল্লাহ আরশিস তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে, এই আকীদা যদি আপনার ঠিক থাকে, এই আকীদা বিশুদ্ধ আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবায়ে কেরামের দাসীকে মুক্ত করে দিবেন বলে সাহাবায়ে কেরামের দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? তখন ওই দাসী বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে। তারপরে দাসীকে জিজ্ঞেস করছে যে বলো তো আমি কে? তখন উনি বলছে যে আপনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে যে যে এই মহিলাকে, ইনি মুমিনা, ইনাকে এই দাসত্ব জিনজিল থেকে মুক্ত করে দাও, কেননা তার আকীদা ভালো আছে। সুতরাং আকীদা একটা ইসলামের পার্ট। আমাদেরকে কিন্তু ঈমান হচ্ছে 3 প্রকার। একটা হলো মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আর কর্মে বাস্তবায়ন করা। 3টা মিলেই না, একটা কিন্তু বাদ দিলে ঈমানে কিন্তু পরিপূর্ণতা আসবে না। আর আমরা যতই আমল করি, যদি আমাদের আকীদা পরিশুদ্ধ না থাকে, প্রবলেম আছে। আরেক শ্রেণী মানুষকে দেখা যায় যে জিজ্ঞেস যদি করা হয় যে আল্লাহ আকার আছে না নিরাকার, ইনারা কিন্তু বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিরাকার? তাহলে আল্লাহ যদি নিরাকারই হয়, আমরা কার ইবাদত করি? ইবাদতটা আমরা করি। আর জান্নাতের সবচেয়ে বড় একটা নিয়ামত আছে, জান্নাতের সবচেয়ে একটা বড় নিয়ামত আছে, সেটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে তুমি কি জান্নাতের সব নাজ নিয়ামত পেয়েছো?
তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি সব জান্নাতের নিয়ামত পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না 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 তুমি সব পাও নাই। তখন বলবে যে তুমি আমাকে দেখেছো? বলছেন আল্লাহ আমি দেখি। তখন আল্লাহ তাআলাকে দেখাবে, আল্লাহ দেখাবে, তার মূল সুরটা তার পর্দা সরে যাবে এবং কত কাল চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেন। আরেকটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, লাইসা কামিসলিহি শাইউন, কোনো মাখলুকের সাথে সাদৃশ্য নেই। আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার কান আছে, সামিউল বাসীর, আল্লাহ শুনেন দেখেন। আবার জাহান্নামের আল্লাহ তাআলাকে আবার করবে, প্রার্থনা করবে, হে আল্লাহ মানুষ এবং জিন দিয়ে তুমি বলেছিলে জাহান্নাম ভরে দিবে, মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম ভরে দিবে, তুমি কমিটমেন্ট করেছো আমাদের কাছে, ওয়াদা করেছো, আজকে জাহান্নাম তো বললো না আল্লাহ, মানুষ এবং জিন দিয়ে তো জাহান্নাম বললো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে, তখন আল্লাহ তাআলা পা ঢুকাই দেবে জাহান্নাম। তখন জাহান্নাম বলবে হে আল্লাহ দিয়ে না আল্লাহ, জাহান্নাম ভরে গেছে, জাহান্নাম ভরে গেছে, দিয়ে না আল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলার পা আছে, কিন্তু আল্লাহর পা কার মতো? আল্লাহর মতো, ঠিক কোনো মাখলুকের মতো না। আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ কার মতো? মানুষের মতো না, আল্লাহর চোখ আল্লাহর মতো। আমাদের আকীদা হবে এটা, যে আমাদের বিশ্বাসটা এটা হবে যে আল্লাহর চোখ আল্লাহর মতো। আল্লাহ তাআলা কলবে বাস করে না, আল্লাহ তাআলা আরশের উপর থেকে, ওখান থেকে সব নিয়ন্ত্রণ করছেন, ওখান থেকে দেখছেন, ওখান থেকে শুনছেন, ওখান থেকে পৃথিবীতে মানুষকে নাজ নিয়ামত দিচ্ছেন। এবং তার এইরকম আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আছে, কুন ফায়াকুন বললে হয়ে যায়। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললে কোরআন বলছে যে আল্লাহ তাআলা যখন কুন ফায়াকুন বলে হয়ে যায়। যেমন পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুন, অনেক ইয়াতে আসছে যে 6 দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে। এই যে আল্লাহ তাআলা অসংখ্য গ্রহ রয়েছে, তার মধ্যে পৃথিবী একটি, 6 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। এই একটা বিষয়। আকীদা আমাদের কি হবে তাহলে? আজকে নসিহতটা হচ্ছে যে আল্লাহ তাআলা কে আমরা এক মানব, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা রিজিক দেয়, আল্লাহ তাআলা এক কথায় যে পালন কর্তা হিসাবে আল্লাহকে আমরা এক মানব। এরপরে কি করব? আমাদের যে রিজিক দিচ্ছে ইবাদত কে পাবে? তিনি পাবে না? অবশ্যই তিনি ইবাদত পাবে। তাহলে ইবাদতকারী হিসাবে আল্লাহকে এক ও অদ্বিতীয়, কোনো মাধ্যম লাগবে না। যদি মাধ্যমই লাগতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই 1/3 কিয়ামুল লাইল টাইমে, যে সময় কিয়ামুল লাইল সালাত সবচেয়ে সর্বোত্তম টাইম, যেটা তো আমরা এখন তারাবি পড়ছি, এটা কি তারাবি, এটা বলেন সমস্যা নেই, কিন্তু এটা হলো কিয়ামুল লাইল, রাতের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত করে পড়েছি। আর এটা আমরা কিভাবে পড়ছি এখন হয়তো ইয়েভাবে পড়তেছি, পড়েন সমস্যা নেই। এটা সর্বোত্তম পড়ার সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শেষ রাতে পড়ছেন 8 আর 3 11 রাকাত। আমরা সুন্নাতটা নিব, সেটি হচ্ছে যে আমরা মোট 11 রাকাত পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামুল লাইলটা মোট 11 রাকাত আদায় করতেন, নিয়মিত করতেন। তো 11 রাকাত তার সৌন্দর্য কেমন ছিল সেটা হাদিসে আসছে, এত সৌন্দর্য ছিল। যেমন 1 রাকাত সালাতে আপনি দেখা সূরাতুল বাকারা, তারপরে সূরা নিসা, এরকম 1টা 2টা 3টা সূরা, বড় বড় 3টা সূরা কিন্তু উনি দিয়ে লং টাইম দাঁড়িয়ে থাকতেন এবং তার পা ফুলে যেত। আমাদের মতো 5G সালাত আদায় করতো না, আমরা তো 5G স্পিডে পড়ি, ঠিক আছে? এত জোরে জোরে সালাত আদায় করি, একটু কমই পড়ে, 8 রাকাতে পড়েন, একটু ধীরে পড়ে, 20 রাকাতে পড়েন, একটু ধীরে পড়ে। আমার অনেক ভাইরা খতম তারাবি পড়ার নামে এত জোরে জোরে তেলাওয়াত করছে, যে কোরআন তেলাওয়াতের কিছু মানে গাইডলাইন আছে, সুন্নাহ আছে, তার তিলার সঙ্গে তেলাওয়াত করতে হবে, সুন্দর করে তেলাওয়াত করতে হবে, সেটি কিন্তু মিসগাইড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু নজর রাখতে হবে। তো এইটি নামাজটা সর্বোত্তম টাইমটা হচ্ছে কিয়ামুল লাইল শেষ 1/3 বা শেষ তৃতীয়াংশ। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার বিশেষ সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসে। কোথায় নেমে আসে? প্রথম আসমান নেমে আসে, বান্দাকে বলে যে বান্দা তুমি চাও, কি চাও আমি তোমাকে দিয়ে দেব। কেউ কি অসুস্থ আছো, কেউ কি আর্থিক সমস্যার মধ্যে আছো, তুমি যা চাবা আমি তাই তোমাকে দিয়ে দিব। তার মানে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আসেন? প্রথম আসমানে নেমে আসে। তো আমাদের আকীদা হবে যে আল্লাহ তাআলাকে ইবাদত হিসাবে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের রিজিক দেয়, নাজ নিয়ামত দিয়ে ভরে দিয়েছে, সম্পদ দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদতটা আল্লাহ করতে হবে। বান্দার প্রতি যেমন আল্লাহর হক রয়েছে, আল্লাহর প্রতি বান্দার হক রয়েছে। বান্দার প্রতি আল্লাহর হকটা কি? আল্লাহ তাআলাকে
আল্লাহ তাআলা ইবাদত করবে, যেটা পবিত্র কোরআনের সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একচ্ছত্র আমার ইবাদত করবার জন্য। আল্লাহ তাআলা কিন্তু আগে জিনের কথা বলছে। আল্লাহ তাআলা কিন্তু মানুষ সৃষ্টির আগে কাকে সৃষ্টি করতে? জিনকে সৃষ্টি করেছে। জিনকে কিন্তু সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করবার জন্য সৃষ্টি করছে। এরপর মানুষকে কেন সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করার জন্য? ইবাদত করার জন্য সৃষ্টি করছে। তো এই জায়গাতে আল্লাহ তাআলার একচ্ছত্র, ওয়াহবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলছে যে আমার এক আল্লাহর ইবাদত করবে, ইবাদতে শিরক করা যাবে না। আমার যদি কোনো কিছু চাওয়ার বিষয় হয়, আমি চাই ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না, কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। আমার চাওয়াটা একবারে আল্লাহর কাছে। এটা হলো একটা তাওহীদ। এখন আমরা না বুঝেই সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে এরা মুশরিক। এই যে আপনাদের গুগনাথের উপর দিয়ে এই শুক্রবার লাগলে দেখবেন ভুটভুটি যাচ্ছে, ভুটভুটি যাচ্ছে, জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছে, বোঝায় যাচ্ছে, কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করছে। আবার যে ইমাম সাহেব জানাজা করাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখে আসছে। মুসলমান, আপনি চলে গেলেন শাহ সুলতানের মাজারে মাস্তান করে, কেন গেলেন ওখানে? ওখানে যা কি করছেন আপনারা? এটা কিন্তু শিরকের মধ্যে পড়ে যাবে। কোনো উদ্দেশ্য আপনি অনেকে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারতের জন্য সফর করা যাবে না, হারাম, নিষিদ্ধ। আমার কাছে শুনে নেন, কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। তা আপনি এখানে ভুটভুটি নিয়ে চলে যাচ্ছেন এবং শুধু এলাকার সবাই চলে যায়, এখন বাদ নিয়ে যায়, হাজার হাজার লোক চলে যাচ্ছে। যাই কি হয়ে যাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে এরা মুশরিক। আপনি যায়, আপনি সন্তান লাগবে, আল্লাহর কাছে চাও না কেন? আল্লাহর ঘর নাই, মসজিদ নাই, মসজিদে চাও, তাহাজ্জুদ আর সালাত আদায় করে চাও। আর সবচেয়ে দোয়া কবুলের শর্ত রয়েছে, তুমি একটা মিসকিনকে দান করো, গরিবকে খেতে দিয়ে বলো যে, অথবা তোমার নেক আমল দিয়ে চাও। হাদিস আছে, আপনি নেক আমল দিয়ে চান যে আমি আল্লাহ এই নেক আমলটা করেছি, আজকে আমি কিছুই পারিনি, আমি অমুক একটা ফকিরকে 5টা টাকা দিয়েছি আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী, তুমি এই দানটাকে কবুল করে আজকে আমাকে এই জিনিসটা দাও, এই দোয়াটা কবুল করো। এই কারণটা দোয়া কবুল হয়ে যাবে। কারণ দান সাদকা হলো সবচেয়ে পাওয়ারফুল একটা ইবাদত, এবং এই ইবাদতের মাধ্যমে মানুষের কি হয়? গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আল আসমাউল হুসনা, এটা আমরা আলোচনা করলাম। তাহলে তাওহীদের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। তাওহীদুল রুবুবিয়্যাহ, মানে প্রতিপালক হিসাবে আল্লাহ এক ও দ্বিতীয়। তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও দ্বিতীয়। ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়। আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে উনি কি মাটির তৈরি না নূরের তৈরি? কিছু কিছু লোক আমাদের সমাজে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নূরের তৈরি। আচ্ছা, নূরের দাম বেশি না মাটির দাম বেশি, সেটা আমাকে বলেন তো। অবশ্যই মাটির দাম বেশি, কেননা নূরের তৈরি ফেরেশতাদের স্বাধীনতা নেই, তাদের ইন্ডিপেন্ডেন্ট নাই, ফ্রিডম নাই তাদের। আর আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আছে, আমাদের কিন্তু স্বাধীনতা আছে। নূরের তৈরি ফেরেশতাদের আপনারা দেখবেন ওদের স্বাধীনতা নেই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা কিন্তু আল্লাহর ইবাদত করে এবং তাদের বিচারও হবে। আর নূরের তৈরি ফেরেশতাদের আদম আলাইহিস সালামকে সিজদা করা হয়েছে তার সম্মানার্থে। আবার দেখা যাচ্ছে যে এই বিষয়ে আবার ওরা একটু ওই যে যারা ভিন্ন আকীদার লোক, তারা ভিন্ন কথা বলে যে অনেক সম্মানের লোক আছে তাদের যেখানে যে সিজদা করে, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে সিজদা করা হারাম করে দিয়েছে। অনেক ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উঠায় দেবে, ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই সিজদা করেছিল। তো এটা কিছু নবী আম্বিয়াদের জন্য কিছু শরীয়তের বিধিবিধান থাকে, তো এটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যান্ডেড করে দিয়েছে, এটার আপডেট নাই, এটা ব্যান্ডেড, এটা ব্যান্ড হয়ে গেছে, এটি করা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে করেছিল তাই বলে উম্মতে মুহাম্মদের জন্য এটা নয়। সিজদা একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা ইউসুফ আলাইহিস সালামকে কেন করেছিল? সে সম্মানিত এবং সে উম্মার জন্য দায়িত্ব ছিল, সম্মানিত। আদম আলাইহিস সালামকে যখন সিজদা করালো, এতে বোঝা যায় যে নূরের তৈরি ফেরেশতার চেয়ে মাটির তৈরি আদমের অনেক দাম বেশি।
জিনের চাইতে আমাদের দাম বেশি। আমরা কি করি, আমাদের মধ্যে আরেকটা ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা ওই যে সমাজে দেখা যাচ্ছে কিছু কিছু বড় শীতকে আঁকড়া আছে, কিছু কিছু গাছে তো যে লাল ইয়া দিয়ে রাখছে, কি হচ্ছে এখানে জিন আছে। তো কি জিন আছে এখানে, এখানে আমরা ইয়া করি, জিনের মধ্যে আবার কোনো জিনের পূজা শুরু করে দিয়েছে। আসলে জিনের চেয়ে মানুষের ক্ষমতা অবশ্যই বেশি, কারণ জিনেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কিন্তু তারা দিন, যখন ওই যে রসুল সাল্লাহ সাল্লাম যখন তায়েফে গিয়েছিল, ওখানে রসুল সাল্লামকে আপনারা সবাই জানেন, তাকে মানে ওই যে দুষ্ট ছেলেপেলেদেরকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছিল, এবং তারা রসুল সাল্লামের দাওয়াতটা ইসলামটা কবুল করে নেয়। রসুল সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য জিনদের একটা দল পাঠিয়ে দেওয়া হয়েছিল। রসুল সাল্লাম কোরআন তেলাওয়াত করে, তারা কোরআনটা শিক্ষা গ্রহণ করেছিল তাদের কাছ থেকে, রসুল সাল্লামের কাছে দিন শিক্ষা গ্রহণ করেছিল। কিন্তু জিনদের মধ্যে আপনাকে আরেকটা তথ্য দিই, জিনদের মধ্যে কোনো কিন্তু প্রতিনিধি নাই, অর্থাৎ হচ্ছে আম্বিয়া কেরাম নাই, কোনো নবী নাই। জিনদের মধ্যে দায়ী আছে, জিনদের মধ্যে কিন্তু দায়ী আছে, জিনদের মধ্যে কিন্তু দায়ী আল্লাহ আছে, জিনদের মধ্যে কিন্তু কোনো নবী আম্বিয়া নেই। এটা হয়তো অনেকে জানেন নাকি আমি জানি না, তবে এটা কিন্তু আমার স্টাডি থেকে বা গবেষণা থেকে পাইছি। জিনদের মধ্যে ভালো দায়ী আছে, জিনদের কোনো নবী আসলে নাই। কিন্তু এই জিনদের মধ্যেও কিন্তু যে শয়তান, তাকে কিন্তু ইবলিস মানে মানে হটকারী, তাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিজদা কর। উনি কিন্তু বলছেন আমি তো আগুনের তৈরি, অহংকার করেছি। এখান থেকে শিক্ষাটা হচ্ছে যে জিনের চাইতে মানুষের পাওয়ার বেশি, মানুষের সম্মান বেশি, মানুষের দাম বেশি। এটি আমাদেরকে জানতে হবে। এই জিনিসটা জানা এই কারণে দরকার, কারণ আমরা জিনের কাছে যাই চাচ্ছি, অনেকে জিন দিয়ে বিভিন্ন রকম চিকিৎসা করে না। আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, কোরআন দিয়ে আপনি চিকিৎসা করবেন। কোরআন নাই, আপনি কোরআন নাই, সূরা আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায়, স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আপনি সিকিউরিটি গার্ড দিয়ে দিচ্ছে। আজ বিলিভার তো আমি বিশ্বাস কেন করবো না কোরআন হাদিস? আমি কেন বিশ্বাস করবো না? আচ্ছা বিলিভার তো আমি নিজেকে বিলিভার হিসেবে দাবি করছি যে আমি ইমানদার, আমি মুমিন, তাহলে আমি কেন দাবি করবো না? আপনারা জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে আমি বিলিভার দাবি করছি, তাহলে আমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই, সূরা ফালাক নাস পড়ে আমি সমস্ত কাজ মশা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, জান্নাতে ঘুমাবো। এবং ঘুমের একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে যদি আমি ঘুমাই, আমাকে তো জিনে আক্রোশ করতে পারবে না। আরেকটি বিষয় সেটি বলি, আরেকটি হাদিস বলি, যখন আপনার বাসায় ঢুকে তখন সালাম দিবেন, যে বাড়িতে সালাম ঢোকার সময় যে ডান পায়ে ঢুকে সালাম দিবেন, ওই বাসায় সব জিন বা শয়তান থাকতে পারে, কোনোদিন থাকতে পারবে না। তো আমাদের মহাগুণদের মধ্যে একটা সমস্যা, আমরা তাবিজ ব্যবহার করি, তাবিজকে বিলিভ করি। তাবিজকে বিলিভ করছেন কেন? আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, বাসায় আয়াতুল কুরসি সূরা বাকারা পড়লেই থাকতে পারবে না। সূরা বাকারা এমন পাওয়ারফুল একটা সূরা, এই সূরার এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, আপনি বিলিভার বলে দাবি করছেন আর আপনি তাবিজ তুম্বা লাগাচ্ছেন, মানে এটা তো আমারই দোষ, এটা আমাদের দোষ, এটা আমাদের সমাজের মধ্যে এরা প্রচলন চলে আসছে। আমি তাবিজের উপর কেন বিশ্বাস করছি? যেখানে আমার এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিক দাতা, আমার ইবাদত পাওয়ার যোগ্য যে রাখা, আমি তাওহীদে বিশ্বাসী, আমি তাওহীদের ধর্মে বিশ্বাসী, তাহলে আমি কেন তাবিজের উপর বিশ্বাস করছি? আমি জিনকে বিশ্বাস করতে হবে, তাই বলে জিনকে এটা বিশ্বাস করতে হবে না যে জিনের উপাসনা করতে হবে। আর জিনেরা যখন আপনি জিনেরকে উপাসনা করবে, জিনকে বেশি মহব্বত করবে, জিন তখন সামনের কাছে চলে আসবে এবং তারা সুযোগ নিবে। আর যখন আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আপনি যেখানে যাবেন এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা আপনারা মুখস্থ করবেন। হয়তো অনেকে শিক্ষিত এডুকেটেড অনেক ইয়াং ছেলেপেলে আছে, আপনার হোয়াটসঅ্যাপ অথবা গুগল থেকে এটা নেবেন, এই দোয়াটা মুখস্থ করবেন। যেখানে যাবেন আপনার মনে এমন এক জায়গায় চলে গেছে, প্রতিকূল পরিবেশ, ভয় ভয় লাগতেছে, গাওটা শিখছি মনে হয় কিছু না আছে, তখন এই দোয়াটা পড়বে, এই দোয়াটা পড়বে, তখন আর জিনও আপনার কাছে আসতে পারবে। আমি নিজে পড়ি এবং এটা আমি নিজে পাইছি। তো এরপরে আমি আমার এলাকায় একটা উদাহরণ দিই। আমার এলাকায় একদিন দেখলাম যে একটা ওই মানে করে ধান তৈরি করছে, ঠিক আছে, ধান তৈরি করছে, এটা খুব মহব্বত করছে। আমি একদিন রাস্তাতে যাচ্ছি, যে ওরা বলতেছে যে এখানে ওই যে একদিন করছে ইয়া করো না, এখানে বললে মুখ দিয়ে রক্ত বাড়াবে। আমি বললাম এটা করলে কি হবে? যে অসম্মান করা হবে, কি আছে এখানে? তো আমি আয়াতুল কুরসি পড়ে ওখানে হাত দিলাম, কি কোথায় মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে? এগুলো ভ্রান্ত কথা মানুষকে বলা যায়। এটা কিন্তু আকিদা, আপনি কিন্তু জান্নাত জাহান্নাম এটাই হবে। আপনি কিন্তু আকিদা যদি পরিশুদ্ধ না থাকে, আমি আবারও বলছি, তাওহীদের বিপরীত হলো শিরক। আপনারা জানেন ইন্নাল্লাহা ইয়াগফিরু আইশুকা মাদুনা জালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বলে কিয়ামতের মাঠে আমি বান্দার সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।
আল্লাহ ক্ষমা করে দিবে বান্দাদের, তবে একটি গুনাহ ক্ষমা করবে না, সেটি কি? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। মারাত্মক জিনিস না শিরক? আপনি জেনা করছেন, আল্লাহকে তাওবা করুন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি বিভিন্ন রকম আল্লাহর ইবাদত করছেন, হারাম কাজে লিপ্ত আছেন, আল্লাহ ক্ষমা করে দিবে। মারাত্মক জিনিস শিরক। আর শিরক যখন আপনার মধ্যে ঢুকে যাবে, তাওহীদ বিদায় নেবে। তার মানে কি? ওই যে কবরে আপনি যাবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুঝতে পারবেন তখন। আপনার রূহটা যখন বের করতে হবে, তখনও বুঝতে পারবেন যে আপনি শিরকের মধ্যে আছেন। ওই যে যখন মালাকুল মউত না আসছে, তার আগ পর্যন্ত আপনি তাওবা করার সুযোগ পেয়েছি। এই জন্য শিরক একটা মারাত্মক জিনিস। আর শিরকটা কি হচ্ছে, আমাদের সমাজের মধ্যে ঢুকে আছে। তাবিজদের শিরক আছে, অনেকে আমাদের হাতে বালা লাগাইছে, বালা কেন লাগাইছো? আমার হাতে ব্যথা কমবে, তুমি ওষুধ খাও, ওষুধ দিয়ে তুমি চিকিৎসা করো, তোমার বলার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা তো আল্লাহ, আল্লাহ তো আপনাকে সুস্থ করে দিতে পারে। তা আপনি বালা কেন লাগাইছেন? আপনি চান্দির আংটি লাগানো জায়েজ আছে, তবে ওই যে অস্ত্র ধাতু যে আংটি লাগাইছেন, এটা কিন্তু লাগানো শিরক, এটা কিন্তু লাগানো যাবে না। যদি মনে করেন যে এটা আপনাকে সাফা দিবে, আংটির ক্ষমতা আছে আপনাকে সাফা দিবে, সুস্থতা দিবে, শিরক হয়ে যাবে। কিন্তু মারাত্মক জিনিস শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটু বেদাত নিয়ে একটু কথা বলি। বেদাতটাও কিন্তু একটা মারাত্মক জিনিস। আমি বেদাত ব্যাপারে একটা হাদিস বলছি। বেদাতটা হচ্ছে যে কিয়ামতের মাঠে বেদাতটা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মদের জন্য স্পেশালিস্ট একটা গিফট আছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে মুহাম্মদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল ভাবে হাউজে কাউসার পানি দিয়েছে। কিয়ামতের মাঠে মানুষ পানি পানি করে চিৎকার করবে। এই পানি পানি চিৎকার মানে কি? তার জিহ্বাটার নাভি পর্যন্ত চলে আসবে, জিহ্বাটার নাভি পর্যন্ত চলে আসবে, পানি পানি করে চিৎকার করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কি করবে? ওই হাউজে কাউসারে পানি খাওয়াবে। এখন দেখবে একদম তার উম্মাহ আসছে, কিন্তু পর্দা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে এর পর্দা পড়লো কেন? ফেরেশতা পর্দা পড়লো কেন? কি ব্যাপার? বলছে আল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা দুনিয়াতে বিদআত করেছিল। আপনি যে শরীয়তের বিধিবিধান রেখে এসেছিলেন, সেটা তারা হলো মানে আপডেট করেছিল, ওটাকে ব্যাকডেট মনে করে আপডেট করছে। তো এই কারণে এটা পড়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর হয়ে যাও, তাদেরকে দূর করে দিবে। অর্থাৎ হচ্ছে বিদআত করলে হাউজে কাউসারে পানি পাওয়া যাবে না। আর শিরক করলে কি হবে? শিরক করলে তাওহীদ কেটে যাবে। শিরক করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা যেটা বলি, সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাই পাওয়া যাবে না। তা শিরক এবং বিদআত, এটা আমরা এখান থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আপনারা দূরে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শিরক বিদআত থেকে আমরা দূরে থাকবো। আমরা সবসময় তাওহীদের উপর থাকবো। আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুল ভ্রান্তির মধ্যেই আমরা থাকবো। কারণ আপনি বোঝেন যে আদম আলাইহিস সালাম উনি কেন ভুল করবে? উনাকে মানা করলে ফলটা কেউ না, কেন খেলো? তার মানে কি? আমরা করবো। মানুষ মানে ভুল হবে, আমরা ফেরেশতা না। এবং আমাদের সম্মান মর্যাদাও নেই। তবে শিরক বিদআত যদি আমরা না করি, আমরা এটুকু বিলিভ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে এবং জান্নাত উত্তম মাকাম, জান্নাত দান করবে ইনশাআল্লাহ। তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।